অত্যন্ত মর্মান্তিক ঘটনা গতকাল আমরা দেখেছি জয়নগরে মহিষমারি, সেই মহিষমারি এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গতকালের পর আমরা দেখছি আজকে সকাল থেকে থমথমে জয়নগর মহিষমারি বাজার। সেই বাজারে কয়েকটি দোকান খুলেছে। জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরেই রণক্ষেত্র ছিল কুলতলি, জয়নগর, মহিষমারি বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, গতকাল আপনারা জানেন যে দফায় দফায় উত্তেজনা। প্রথমেই মহিষমারি পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আজ আমরা দেখছি সেখানে ক্যাম্প খোলা হয়েছে কুলতলিতে এবং ঘিরে রাখা হয়েছে মহিষমারি পুলিশ ফাঁড়ি। শুধু তাই নয়, আজকে কিছু দোকানপাট খুললেও সকাল থেকে কিন্তু থমথমেই রয়েছে। আমি জানবো, সহকর্মী অর্পণ রয়েছে। অর্পণ, গতকালের ছবিটা আমরা দেখছি এবং আজকের ছবিটা, গতকাল যে অগ্নিগর্ভ পরিস্থিতি, ধ্বংসস্তূপের ছবি দেখা গিয়েছে, আজকে সকাল থেকে আমরা দেখছি যে থমথমে রয়েছে এই মহিষমারি বাজার। দোকানপাট খুলেছে ঠিকই, কিন্তু সেটা বেশ কিছু নয়, কয়েকটা হাতে গোনা দোকান খুলেছে। এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, থমথমে পরিবেশ। জয়নগরের বিস্তীর্ণ এলাকা, মহিষমারি, কুলতলির যে পাটটা পড়ছে কৃপাখালী এলাকা, সেখানে কিন্তু থমথমে পরিবেশ। প্রত্যেকটি মানুষের চোখে মুখে আতঙ্কের একটা ছাপ স্পষ্ট। তারা এই ছাত্রীকে হারিয়ে তারা যেমন মর্মাহত এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ফাঁসি চাইছেন। আজকেও মিছিল করা হয়েছে। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সেই মিছিল করেছেন। সেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না। তারা জয়নগর থানাতে তারা ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। গ্রামের সিচুয়েশন গতকাল যেমন অগ্নিগর্ভ অবস্থা ছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। এলাকার মানুষজন তাদের চোখে মুখে কঠোর শাস্তি, এলাকার যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেই দিকেই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। এক থমথমে পরিস্থিতি, পুলিশের তৎপরতা যেমন লক্ষ্য করা গিয়েছে। গ্রামের মানুষজন তারা কিন্তু এই যে আর কয়েকদিন বাদে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আগে তাদের এই ঘটনা ঘটেছে এবং যেভাবে ঘটেছে পুলিশের প্রতি তাদের যে অনাস্থা কালকে প্রকাশের সঙ্গে যে যুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সর্বোচ্চ ফাঁসি দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।